أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله পর্দার মা বোনেরা, আমরা কেউ কিন্তু জাহান্নামের আগুন সইতে পারবো না। ওই জাহান্নামের আগুনের ভয়ে মহিলাটা কাঁদতেছে। আর আজকে আমরা জাহান্নামের ভয়ে কাঁদি না, আমরা হাসি রং তামাশায় আমাদের জিন্দেগিটা এভাবে পার করে দিচ্ছি। ওই যুবতী বোনটা বলতেছে, রে কিফিল, শুধু জাহান্নামের ভয়ে কান্দি আমার নয়, বলে ওই কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আমার সন্তান থাকবে, আমার মা বাবা থাকবে, আমার আপনজন প্রিয়জন গুলো আমার কাছে থাকবে, ওই কিয়ামতের কঠিন ময়দানে আমাকে যদি আল্লাহ জিনাকারিনী বলে ডাক দেয়, আমাকে যদি আল্লাহ জিনাকারিনীদের কাতারের মধ্যে দাঁড় করায়, সেদিন তো আমি বড় লজ্জা পাবো, আমার বড় কষ্ট হবে, আমি লজ্জায় মাথাটা কিভাবে দেখাবো। আর এই জিনার কারণে, এটার জন্য যদি আল্লাহ আমাকে জাহান্নামে দেয়, আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমার মাধ্যমে জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব হবে না। আবার এমন কথাগুলো যখন যুবতী বোনটা বলল, সাথে সাথে ওই নিষ্ঠুর পাষাণ ব্যক্তিটা যে সারা জিন্দেগি ভর গুনাহ করছে, তার অন্তরটা, তার পাষাণ্ড মনটা নরম হয়ে গেল। সে বলতেছে, রে বোন, সত্যি কি তুমি অভাবের তাড়নায় পড়ে এখানে আসছো? বলে, হ্যাঁ হ্যাঁ সত্যি আমি অভাবের তাড়নায় পড়ে আসছি। বলে, সত্যি কি তুমি আল্লাহকে ভয় করো? বলে, সত্যি তো আমি আল্লাহকে ভয় করি। সত্যি কি তুমি জাহান্নামের ভয়ে ক্রন্দন করতেছো? বলে, হ্যাঁ সত্যি তো আমি ক্রন্দন করতেছি। ওই কিফিল ডাক দেয়া বলে, বোন, আমি সারা জিন্দেগি ভর গুনাহ করি, জিনা করি, ব্যভিচার করি। বলে, এই জিনা ব্যভিচার তো আমার প্রতিদিনের সঙ্গে। বলে, এমন কাজ তো আমি প্রতিদিনই করি, কিন্তু ও বোন, তুমি একটা মাত্র খারাপ কাজ করতে আসলা, একটা মাত্র গুনাহ করতে আসলা, আর একটা গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে তোমার এত ভয়, জাহান্নামের এত ভয়, জাহান্নামের মাঠে বলে সকলের সামনে তুমি একজন গুনাহগার হয়ে দাঁড়াবে, এটার তুমি এত ভয় করতেছো। আর আমি এত গুনার পরেও, এত গুনাহ করার পরেও তো আমার মধ্যে এমন ভয় জাগ্রত হয় না। যুবতী বোন, আমার বোন, তোমাকে যে 60টা দিনার আমি দিলাম, এটা তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। আর তোমার এই ভয় দেখে আমার অন্তরটা নরম হয়ে গেছে, আমার অন্তরটাও পরিবর্তন হয়ে গেছে। আমি বুঝতে পারলাম আমি সারা জিন্দেগি ভর গুনাহ করেছি, এটা অন্যায় করেছি, বলে এটা খারাপ কাজ করেছি। এই খারাপ কাজের জন্য তো আল্লাহ আমাকে জাহান্নামে দেবে। আমারও তো জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব নয়, আমিও তো জাহান্নামের আগুন সইতে পারবো না। যুবতী বোন, তোমাকে যে 60 দিনার দিলাম, সেটা তোমাকে আমি হাদিয়া দিয়ে দিলাম, এটার উপরে আর আমার কোনো দাবি নাই। আর তোমাকে ছেড়ে দিলাম, তুমি চলে যাও। বলে, তোমার প্রতি আর আমার কোনো দাবি নাই। আমি আল্লাহ তাআলার কাছে তওবা করব, যদি আল্লাহ আমাকে যেন ক্ষমা করে দেয়। কারণ আমার গুনাহের জন্য আমার জাহান্নাম অবধারিত, আমার গুনাহের জন্য আমাকে জাহান্নামে জ্বলতে হবে, আমিও তো জাহান্নামের আগুন সইতে পারবো না। যুবতী বোন, তুমি চলে যাও, চলে যাও। ওই যুবতী বোনটাকে বিদায় করে কিফিল দাঁড়ায় গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দাঁড়িয়ে বলতেছে, আল্লাহ, আমি বুঝি নাই, সারা জিন্দেগি ভর গুনাহ করেছি, সারা জিন্দেগি ভর অন্যায় করেছি, সারা জিন্দেগি ভর খারাপ কাজ করেছি। আজকে আমার অন্তরে
তোমার জাহান্নামের ভয় চলে আসছে, আজকে আমার অন্তরে বুঝ চলে আসছে। আল্লাহ তোমার কাছে দুইটা হাত জোর করে ক্ষমা চাইতেছি ও তওবা করতেছি, সারা জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও, আমার তওবাকে কবুল করে নাও। আল্লাহ তাআলার কাছে ওই কিফিল ব্যক্তিটা অন্তর থেকে আন্তরিকভাবে তওবা করলো। আন্তরিকভাবে তওবা করা মানে কি? আন্তরিকভাবে তওবা করা হলো বলে অন্তর থেকে সংকল্প করলো, ইচ্ছা করলো যেই গুনাহ থেকে সে তওবা করতেছে এই গুনাহ আর জিন্দেগিতে কোনোদিন হবে না। যেই খারাপ কাজ থেকে তওবা করতেছে এই খারাপ কাজটা আর জিন্দেগিতে কোনোদিন তার মাধ্যমে সংঘটিত হবে না। আবার আমার ওই কিফিল ব্যক্তিটা সে যখন তওবা করলো, তওবা করার পর ওই রাত্রিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে চলে আসলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তার জানটা খপ করে কবজ করে নিয়ে গেল। ভাইরা আমার, পরের দিন সকালবেলা এলাকার মধ্যে যখন প্রচার হয়ে গেল কিফিল মারা গেছে, এলাকার মানুষগুলো আনন্দে আত্মহারা। কেন? একটা জালেম মরছে। যেমন মানুষ আনন্দে আত্মহারা হয়েছিল 16 বছরের একটা স্বৈরাচার যখন পালিয়েছিল, কথা বলেন ঠিক না বেটি? ঠিক একজন জালেমের যখন ইন্তেকাল হয়েছে এলাকার মধ্যে খুশি আর আনন্দ, বলে আনন্দ আত্মহারা হয়ে গেছে। কেন হয়ে গেছে? বলে জালেমটা মারা গেছে, কিন্তু ওই জালেমটা যে আল্লাহ তাআলার কাছে তওবা করে পবিত্র হয়ে গেছে। বলে এলাকাবাসী যখন পরদিন সকাল হয়ে গেল, সূর্য উঠে ফর্সা হয়ে গেল, দেখলো কিফিরের দরজাগুলো বন্ধ, কিফিরের দরজা খোলে না। এলাকা মানুষগুলো তার বাড়িতে এসে ভিড় জমাইলো, তার বাড়ির উঠোনে এসে দেখতে পেল তার ঘরের দরজার মধ্যে লেখা ইন্নাল্লাহা ক্বাদ গাফারা লিল কিফিল, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিফিলকে ক্ষমা করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আবার আমার কিফিলকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সে আন্তরিকভাবে অন্তর থেকে তার সমস্ত গুনাহ থেকে তওবা করেছে। ওই তওবা করার কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, আমরাও যদি এই সমস্ত গুনাহ থেকে, সমস্ত খারাপ কাজ থেকে তওবা করি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করতে পারে কি পারে না? পারে। বলছিলাম এই গুনাহের জন্য মানুষ জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। আর তওবার মাধ্যমে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেয়। সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, যারা আন্তরিকভাবে তওবা করে তাদেরকে আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, বলে 1 নম্বর পুরস্কার হলো তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ maaf করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, বলে আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিকে তাকে জান্নাতে প্রবেশ করাবে, এমন জান্নাতে প্রবেশ করাবে যে জান্নাতের তলদেশে নদী প্রবাহিত থাকবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, অন্য আয়াতের মধ্যে যারা তওবা করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারী তাদেরকে আমি আল্লাহ বড় ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। যারা তওবা করে, যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে ভালোবাসেন কে? আল্লাহর ভালোবাসা আমরা চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা যদি আমাদের সঙ্গে থাকে তাহলে আল্লাহ তাআলা এই ভালোবাসা আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহর জান্নাত আমরা চাই তো? আল্লাহ জান্নাত যদি আমরা চাই তাহলে এই গুনাহ থেকে আমাদেরকে কি হতে হবে? পবিত্র হতে হবে। কারণ ভাইরা আমার, গুনাহটা হলো মানুষের জান্নাতে যাওয়ার জন্য প্রতিবন্ধক। এই গুনাহ নিয়ে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এবার আসেন সম্মানিত হাজিরিন, এই গুনাহ থেকে যদি আমরা পবিত্র হতে চাই তাহলে কিভাবে পবিত্র হব? তাওবার মাধ্যমে পবিত্র হব। এই গুনাহ থেকে আমাদেরকে পবিত্র হতে হবে। এই পবিত্রতা আমরা কিভাবে হব?
তওবার মাধ্যমে হবো। আর আল্লাহ তাআলা যে হুকুম আহকামগুলো আমাদের মধ্যে দিয়েছেন, আমাদের কাছে দিয়েছেন, এই হুকুম আহকামগুলো এখন থেকে, আজকে থেকে আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাকে সময় দেওয়া হয়েছে 9টা পর্যন্ত। 9টা বাজতে এখনো 2 মিনিট 3 মিনিট বাকি আছে। আমি আমার নির্দিষ্ট সময়ের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব। আমার কাছে চিঠি এসেছে, আমাদের সাহেব সাহেব চলে এসেছেন। এখনই তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন, এখনই তিনি নসিহত পেশ করবেন। আমার আলোচনা এই পর্যন্তই, যেহেতু আমার সময় শেষ। যুবকদের পক্ষ থেকে একটা আবদার এসেছিল। আমি যখন এখানে বসেছি, ওই ইউটিউবে আমার একটা আজান ছিল, ওই আজানটা দেখে যেখানেই যাই সেখানে খালি ওই আবদারটাই করে। এই জন্য এখন যদি ওই আবদারটা রক্ষা না করে, হয়তো আমার যে মহব্বতের ভাই, ওই যে জনি ভাই সহ যুবকরা মহব্বত করে দাওয়াত দিয়েছে, হয়তো তারা কষ্ট পাবে। এই জন্য আমি শুধু আজানটা দিয়ে শেষ করে দিই। তো সম্মানিত হাজিরিন, আজানটা কি দিব? আজান দিলে তো নামাজ পড়তে হবে। নামাজ পড়বেন তো সবাই? 5 ওয়াক্ত পড়বেন তো? আল্লাহ তাআলা নামাজ কয় ওয়াক্ত ফরজ করছেন? আজকে ওয়াদা করবেন যে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। এ পর্যন্ত হুজুর চলে আসছেন।